শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আবার ওয়াইনুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর সকালে যে একটা সুন্দর মুহূর্ত, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। নিয়ে এসে এই যে আমার যে সকালের ফার্স্ট কাজ হচ্ছে এই জানলা স্লাইডিংয়ের কাঁচগুলোকে খুলে দেওয়া। আর বাইরের দিকে আজকে দেখলাম প্রচণ্ড রৌদ্র পড়েছে। আর এই যে বাঁশ ঝাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো না অনেক বড় বড় হয়ে গেছিলো। আর একটু ঝড় হলে, একটু হাওয়া হলেই না সব এই জায়গার উপরে আর ঘরের উপরে এসে পড়তো। তো সেগুলোকে কেটে ছোট করে দেওয়া হয়েছে। আর এই যে কাপড়গুলো ভিজেছিল, এগুলো গ্রিলে একটু মেলে দিলাম। আর এই যে এরা না গরমের সময় রৌদ্রতে আর বৃষ্টির সময় আমার এই জানালাতেই এদের জায়গা। তো যাই হোক, ওরা সব উড়ে গেল দেখে। আমাকে হয়তো বুঝতে পেরেছিল, তো উড়ে গেল। দুজনে ছিল, একজন আগে উড়ে গেছে আর ও উড়ে গেল আমাকে দেখে। তো তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে বাসনপত্র মাজার জন্য। মাজা হয়ে গেছে, এখন শুধু ধোয়ার পালা। তো বাসনগুলোকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা তো রোজই নিত্যদিনের কাজ। সকালে উঠলে বাসন মাজো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, ঘর দোর গুছিয়ে পরিষ্কার করো। তো নিত্যদিনেরই কাজে তো কাজের মধ্যে থাকবেই এটা। এটা শুধু আমার জন্য না, সবার জন্যই আছে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বাসনপত্র মাজা ঘষা ধোয়া সবই কমপ্লিট হয়ে গেল। আর এই গ্যাসের জায়গাটাকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ সারাদিন এর উপরেই তো বেশি দখল যায়। যত রান্না বান্না যা কিছু সব তো এর উপরেই হয়। আর যত নোংরা সব এখানেই হয়, তেল পড়া বলো, মশলা পড়া, যা কিছু হোক সবটা এখানেই পড়ে। আর এটাই বেশি নোংরা হয়। তো সকালের কাজ হচ্ছে গ্যাসটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া, বাসনপত্র মাজা ঘষার সঙ্গে গ্যাসটাকেও একেবারে পরিষ্কার করে নিই। আর এই যে গ্যাসের চাকতিগুলোকেও আজকের একটু মাজা ঘষা করে ধুয়ে নিলাম, কারণ ওগুলোও নোংরা হয়েছিল, ফ্যান পড়েছিল আগের দিনে। তো সেটাকেও একটু ভালো করে ঘষে ধুয়ে নিলাম। আর দিয়ে একটু হালকা পানি পড়েছিল, সেগুলোকেও পরিষ্কার করে দিলাম। আর এই যে আশপাশ যেগুলো জায়গা ছিল সেগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিলাম, কারণ এগুলোও পরিষ্কার করতে হয়, না হলে এগুলোও জায়গাগুলো নোংরা দেখায়। তো তারপরে বেসিনটাকেও একটু ভালো করে ঘষে মেজে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ বেসিনটাও নোংরা হয়। ওতেও প্রচুর পরিমাণে সব কিছুই, তরি তরকারি ধোয়া বলো, চাল ধোয়া বলো, বাসনপত্র সব কিছুই ওর মধ্যে। তারপরে চলে আসলাম ঘরে, এসে সবাই উঠে গেছিলো। আর এই যে বিছানা চাদরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর আমার মেয়ে শুধু ক্যামেরার সামনে এসে জ্বালাতন দুষ্টুমি করবে, ওর ক্যামেরা ছাড়লে শুধু সামনেই আসবে ও। আর এই যে বিছানা চাদরটাকে একদম ভালো করে গুছিয়ে নিলাম, কিন্তু হলে কি হবে, বেশিক্ষণের জন্য না, ওই যে আবার উঠে নোংরা ঘুটিয়ে দেবে। আর এই যে মাঝখানে যে দাগগুলো দেখা যাচ্ছে, কালকে সব লিপস্টিক মাখিয়ে ভর্তি করে দিয়েছে। আর চাদরটাকে আগামীকালই তুলেছিলাম, আজকের আর চাদরটা চেঞ্জ করিনি, কারণ রোজ রোজ তো চাদর চেঞ্জ করা সম্ভব নয়। বাচ্চা কাচ্চা যে বাড়িতে থাকবে একটু চাদরটা বেশিই নোংরা হয়, ওই জন্য রোজ রোজ চেঞ্জ না করে দুদিন একদিন পরপরই করে নিই। আর ড্রেসিং টেবিলটাকেও মুছতে আসলাম, কিন্তু দেখলাম যে কাঁচটার উপরে সব হাতের ছাপ বসিয়ে দিয়ে রেখেছে। তো এটাকেও একটু মুছে নিলাম, ওটা হাতগুলোকে, ওই যে হাতের ছাপ আছে ওগুলোকে পরে পরিষ্কার করব। আর এই চাদরটিকেও একটু ঝেড়ে নিলাম, খাটের চাদরটা ভালো করে। আর চাদর বেশিক্ষণ একটু ঘুটিয়ে যায় কেন, আমার ওই যে নিচে জরি প্লাস্টিক পাতা আছে, ওই জন্য একটু চাদরটা বেশিক্ষণ ঠিকঠাক থাকে না, একটু ঘুটিয়েই যায় বেশিও। তো তারপর বাইরে বার হয়ে এই যে বোতলগুলো ভর্তি করে নিয়ে ফ্রিজে দিয়ে দিচ্ছি, কারণ যা গরম রৌদ্র পড়েছে, একটু ফ্রিজের পানি না হলে হয় না। গরমে একটু ঠান্ডা পানি সবসময়ই দরকার, ওই জন্য এই যে বোতল দুটো ভরে আগে ফ্রিজে দিয়ে দিলাম সকালবেলাতেই। আর তারপরে এই যে ফ্রিজে মাংস ছিল, আগের দিনে রান্না করে রেখেছিলাম, একটু টিকিয়া করার জন্য রেখেছিলাম, তো বার করে নিয়ে আসলাম। আর এই যে শাশুড়ি মা ফুরুলি দিয়ে গেছিলো, আর এই আম নিয়ে এসেছিলো, গাছের পাকা আম। তো আমগুলো আমি ধরে দেখছিলাম, এত সুন্দর দেখাচ্ছে, গাছ পাকা আম একদম পুরো লাল লাল হয়ে গেছে। তো আজকের ফুরুলিটা রান্না করব, আর আমগুলো একটু কাটবো। আর ওই আমগুলো কাঁচা আছে, তবে ওগুলো ঘরে রাখলে পেকে যাবে। তারপরে এই যে এখানে আমার চা হয়ে গেছে, আর চা করতে করতে আমি রান্নাই বসিয়ে দিয়েছি আজকের একটু সকাল সকাল। তার মাঝখানে আমার ঘর দোর ঝাঁট দেওয়া মোছা সব কিছুই হয়ে গেছে। আজকের একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্য। এই যে কিমাটাকেও মাখিয়ে নিলাম, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে দেখো, এবার দিয়ে দিচ্ছি তেলের উপরে, ভাজতে দিয়ে দিচ্ছি, টিকিয়া করার জন্য। মাংসটাকে কিমা করে নিয়েছিলাম, দিয়ে মশলা মাখিয়ে এই যে তেলের উপরে দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক। আর আমি এদিকে তাতে ভাতটাও আমার ফুটে গেছিলো, ভাতটাকে একটু নামিয়ে রেখেছিলাম, দিয়ে বলি কিমাগুলোকে ভেজে নিই, তাতে ভাতটাও একটু হয়ে আসবে। আর এদিকে আমার কিমাটাও টিকিয়াটাও ভাজা হয়ে যাবে। বেশি না, ছটা আটটা টিকিয়া হবে, তো বেশিক্ষণ লাগবে না। আর এই পাশের গ্যাসে এই যে আমি ওই ফুরুলির আলুটাকেও কষিয়ে নিলাম, নিয়ে ফুরুলিগুলোকে দিয়ে দেবো, কারণ একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, যেতে হবে যেহেতু।
তো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে একটু পরেই দেখতে পাবে তোমরা। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বার হওয়ার সময় কেমন বৃষ্টি এসেছিল, আর প্রচণ্ড মেঘ ডাকছিল। তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছিল? প্রচুর পরিমাণে বৃষ্টি আসলে একদম জোরে। তারপরে আবার আধ ঘন্টা পরে বৃষ্টি থেমে গেল, দিয়ে আমরা আবার ড্রেসপত্র পরে আবার বেরিয়ে পড়লাম। এই যে নিচেই চলে এসেছি। এই যে দেখো, এই বার হয়ে পড়লাম, একদম বাড়ির সামনে দিয়ে উঠে পড়লাম, দিয়ে যাব। আর এই হচ্ছে আমাদের এখানকার সেই বিখ্যাত নিউ টাউনের বিখ্যাত খালধারের রাস্তা, যেটা সবাই এক রাস্তা মানে এক কথা বললেই চিনবে, খালধারের রাস্তা। এই যে খালধারের রাস্তা দিয়েই যাচ্ছি। তবে খালধারের রাস্তা না, রাস্তাটা হচ্ছে মেন রোড, আর পাশে যেহেতু খাল আছে তো ওই জন্য সবাই শর্টকাটে আর কি বলে খালধারের রাস্তা। তো এই যে খালধারের রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, পাশ দিয়ে। আর এই যে খালের ওই পারে চলে যাচ্ছি আমরা, ওপর দিয়ে ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে ওই পাশে চলে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আজকে মানে আমার আঞ্জুমের স্কুলে। কারণ হচ্ছে যে ওর পাপা ওকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছিল, আর আমি মানে যাইনি স্কুলটাকে দেখতে, কেমন স্কুল বা কোন স্কুলে ভর্তি হয়েছে দেখিনি। তো আজকের মানে স্কুল থেকে একটু মানে ডেকেছিল গার্জেন মিটিংয়ের জন্য কি যার জন্য হোক ডেকেছিল। তো পাপা আমাকে বললো যে চলো আজকে যাই, আর ছেলে বাবুর স্কুলটাও তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি। সেই জন্যই মানে আমি একটু যাচ্ছিলাম, ভালো লাগছিল বেশ স্কুলটা। তো স্কুলটা বেশ গিয়ে আমার খুবই ভালো লাগলো দেখতে। কারণ মানে একদম একটা সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে স্কুলটা আছে। সামনে কোনো হইচই চেল্লামেলি এমন মানে কিছুই নেই। আর অনেক গার্জেনদের ভয় থাকে যে স্কুল থেকে বার হয়ে সামনে মেন রোড আছে, রাস্তা আছে, না জানি বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু আমি গিয়ে দেখলাম যে না, সত্যি স্কুলটা এত সুন্দর জায়গায়, মানে কোনো মেন রোড আছে খানিকটা দূরে, তবে বাচ্চাদের ছুটে রাস্তায় চলে আসবে বা কোনো মানে অসুবিধা হতে পারে এমন কিছুই না। আর স্কুলের ভিতরটাও খুবই সুন্দর, দেখে আমার খুব ভালো লাগলো স্কুলের চারপাশটা। তো খুবই পছন্দ হলো। আর ও পাপা আমাকে জিজ্ঞাসা করছিলো যে তোমার কেমন লাগলো। তো আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর সাইডে ওই যে বাচ্চাদের সাইকেল রাখার জায়গা আছে। তারপরে আমরা কথাবার্তা বলে এই যে আবার বাড়ির দিকে চলে আসছি। কারণ বেশিক্ষণের জন্য না, জাস্ট 10 মিনিটের জন্য গেছিলাম, দরকার মিটে গেছে। আবার এই যে বাড়ি চলে আসলাম, সেই আবার এই খালধার দিয়েই আবার আসছি। এই যে বাড়ির কাছে চলে এসেছি, পাপা মেয়েকে নিয়ে গেল, ওর পাপা গেল ওকে নিয়ে খাবার কিনতে, জেদ করছিল খাবার খাওয়ার জন্য। আর আমি বাড়ির সামনে আমি নেমে গেলাম। আর এই যে আমি বাড়ির দিকে চলে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আগেই বলেছি, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দেবে। কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার কাছে অনেক মানে প্রয়োজন। তো প্লিজ বন্ধুরা, প্লিজ, টাটা, বাই।